নমস্কার দেশ বিদেশের সকল জনগণ। বিয়ার বাজনা হই না আপনি কার কার মনে লাড্ডু ফুটছে। বিয়া হয়েছে এমন ওই একটা জিনিস, খাইলেও পস্তাইব না খাইলেও পস্তাইব। ওই যে কথায় কয় না, দিল্লি কা লাড্ডু খাएगा भी पछताएगा, नहीं खाएगा तब भी पछताएगा। এই হচ্ছে ব্যাপার। তো প্রথমে কই আর এই যে বিয়ার দেন একের পুরো বাঙালি বিয়ার রীতিনীতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা কোন কাগো কাগো এই বিয়ার ভিডিওটা দেখে নিজের বিয়ার কথা মনে পড়ে গেছে। এমন একটা দিন প্রত্যেকের জীবনই কিন্তু আয়। তো এই বিয়ে হইছে একটা বন্ধন, দুজনের একের বন্ধন। 7টা পাক হচ্ছে পাস হয়েছে। और मामी एकदम का আমাদের বরযাত্রীরা বিয়ে শেষ এখন আসছে। দেখি কৃষ্ণপুরীর মাঠ ওটা দেখি আমি বদি করে দেখো মামি বুঝে এটা হ টাইম মুখে থাকবে একদিকে দিলে হলো। নমঃ শ্রী বিষ্ণু নমঃ শ্রী বিষ্ণু আরেকবার নমঃ শ্রী বিষ্ণু এটা নাও। সাক্ষিন্নে ব্রহ্মণে নাম দিয়ে দাও। একদিক দিয়ে মুখটা বারবার হতো। হ্যাঁ এদিকে এবার আস্তে করে দিবা যেন আগুন না ছিড়ে। হ্যাঁ মন্ত্র শিখে একটু নিচে দেবা।
কাপড়টা নিয়ে একটা ফটো নাও, দুই সাইডটা ধরো, এদিকে টান দিয়ে ধরা হয়। এবার ফটো নাও একটা। ভক্তি কর নারায়ণ বাবু, ভক্তি কর পুরোহিত রে। বাঙালি বিয়া মানেই প্রথমে থাকবো হইছে শুভ দৃষ্টি, তারপরে মালা বদল, তারপরে হইছে বরবরণ। দেখতেই পারছো নতুন বউ হাতও ফুল লইয়া কেমন কইরা বসছে। তারপরে হইছে গিয়া কন্যাদান, তারপরে সিঁদুর দান, তারপরে হইল গিয়া পাটাপুতা পার, পুকুর পার, তারপরে 7 পাক। যারা বিয়ে করবার আইছে হারা তো কত আনন্দ দেখতে হইয়াছেন, একেবারে লাফাঝাপি শুরু করে দিছে। কিন্তু অহন হইছে সবচেয়ে করুণার মুহূর্ত, বিদায়ের মুহূর্ত, যেটা প্রত্যেকটা মাইয়ার ওই কিন্তু খুবই কষ্ট হয়। তাও উপায় নাই, মাইয়া নিজস্ব বাড়ি বলতে কিছুই নেই। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, তার লেগে শ্বশুর বাড়ি তো যাওয়াই লাগবো হাজার কষ্ট থাকলেও। কিন্তু এত কিছুর পরেও তারপর মাইয়ার কালচার থেকে শুরু হইব কিন্তু রান্না খাওয়ানি, ঘর যাওয়ার ঝাড় দেওয়ানি, উঠান ঝাড় দেওয়ানি, এত কিছু কইরাও তারপরে যদি শ্বশুর বাড়ির হকল না ভালো হয়, তাইলে যে মায়া গেলে কি দুঃখ আর কি দুঃখ কেওর জীবনে যাতে এমন দুঃখ না এটাই প্রার্থনা করি। হক বলতেই বিয়ে করে অনেক অনেক ভালো থাকে, শুয়ে শান্তিতে সংসার করতে পারে, এইটুকুই কামনা। তো আপনারাও হক বলতেই আশীর্বাদ করেন যেন আমার নতুন ভাগ্নের নতুন জীবন যেন অনেক সুহের হয়, কোনো কালা ছায়া যেন হ্যাঁ নতুন জীবনে একেবারে না আয়ে। তো আজ এই পর্যন্তই, দেখা হইতেছে পরের ব্লগে। ততক্ষণের লেগে আপনারা হক বলতেই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। আরে দেখছেন নি কি কামড়া হইলো, দেখছেন নি আমি আপনাকে টাটা দিয়া যে যাইবার নাকছি একেবারেই ভুল হয়ে গেছে। আহারে বেচারা সবাই কত সারাদিন ধরে কত কষ্ট করে সাজবার লাগছিল। এখন বিয়ের শেষের পরে বা বিয়ের মাঝে মাঝে যদি ফটোশ্যুট না হয় তাহলে এইটা কেমন দেখায়, এইটা তো খুবই খারাপ দেখায়। এর লগেই থাকতেছে হয়েছে তারপরে ফটোশ্যুটের একটা পর্ব। বিয়া মানই হয়েছে কেউ খুব খাওয়ার খুশি আনন্দ, কেউ খুব সাজার খুশি, কেউ আনন্দ করার খুশি। কিন্তু বিয়ে বাড়িতে খাওয়া হোক আর না খাওয়া হোক কিন্তু সাজবার লাগবই। বর্তমান যুগের বিয়ে মানে খাইতে গিয়েও পেট বইরা মানুষে খাইতে পারে না। মানুষের কথা কি কমো, আমি আমার নিজের কথাই কই। খাইতে বইয়া 14 বার দেখি খালি আমার লিপস্টিক মুচ্ছা গেছে না তো এইরকম হয়েছে ব্যাপার। আচ্ছা বিয়া মানেই হয়েছে সেই আনন্দ। তো এরপরে আবার একটা নতুন বিয়ার ভিডিও নিয়ে আইতাছি, একেবারে আঙ্গ গ্রামগঞ্জে ক্যাম্বায় বিয়া হয় সেই ভিডিও। ততক্ষণ আপনারা কেডা ক্যাম্বায় সাজবেন সেই প্ল্যান করতে থাকেন, কোন লিপস্টিক কিনবেন, কোন নেল পলিশ কিনবেন, চুড়ি গয়না শাড়ি কাপড় হকগোল কিছু কিনতে থাকেন।
ততক্ষণ আমি আরেকটা নতুন ব্লগ ভিডিও লইয়া আপনাদের সামনে একেবারে হাজির হয়ে যাবো।